হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে লাঞ্চ রেসিপি শেয়ার করব। আর আজকে আমি লাঞ্চে বানিয়েছিলাম খিচুড়ি। এখন তো বৃষ্টির টাইম, এই সময় কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আজকে আমার রেসিপি হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো চলুন দেখে নিই এই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে 250 গ্রাম চালকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপরে চালটাকে নামিয়ে চালটাকে 2-3 বার মতন ভালো করে ধুয়ে তারপরে চালটাকে একটু ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতন। 5 মিনিটের মতন ভিজিয়ে রেখে তারপরে কিন্তু চালের থেকে জলটা ঝরিয়ে রাখতে হবে। এরপর আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপর আমি মুগ ডালটাকে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে মুগ ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে কিন্তু আপনারা শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা দারুণ হবে। তো দেখুন, ঘিটা দেওয়ার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি আলুটাকে ভালো করে একটু লালচে লালচে মতন করে ভেজে নেব। তো যতক্ষণ আমি আলুটা ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটু কুমড়ো, আর কুমড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে কুমড়োটাকে আমি হালকা লালচে লালচে হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো এখানে আপনাদের যেমন মন চাইবে সেরকম কিন্তু আপনারা সবজি দিয়ে দিতে পারেন। এখানে আমি শুধু আলু আর কুমড়ো দিয়েছি। তো দেখুন, এখানে কুমড়োটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কুমড়োটাকে তুলে নেব, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু গোটা জিরে। জিরেটা দিয়ে তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 1 ইঞ্চির মতন আদা আর 6-7টার মতন কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে করে মশলাটা যেন পুড়ে না যায়। তো জলটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি সব কিছুকে একটু নাড়িয়ে ভালো করে একটু এই মশলাটাকে 1-2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, আর চালটা দিয়ে আমি 2 মিনিটের মতন চালটাকে একটু ভালো মতন করে এই মশলাটার সাথে কষিয়ে নেব। 2 মিনিট মশলাটার সাথে কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ডালটা। তো মুগ ডালটা দিয়ে আমি আবারও 2-1 মিনিটের মতন একটু সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো মতন করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতন করে কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম জল। আর এখানে কিন্তু একেবারেই মোটেও জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আর যখনই জল দেবেন তখনই কিন্তু গরম জল দেবেন। তো এখানে প্রথমে আমি অল্প জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিটের মতন একটু হতে দেবো। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আবার একটু জল, আর জলটা দিয়ে তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। আর এই সময় যদি আপনারা দেখেন যে খিচুড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে,
তো তাহলে সবজিটা দিয়ে দেবেন, আর না হলে কিন্তু দেবেন না। যখন হাফ সিদ্ধ হবে তারপরে কিন্তু সবজিটা দেবেন। তো এখানে আমার খিচুড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে, তো আমি ভাজা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কাটা। টমেটোটা দিয়ে তারপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু হতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। তো এই যে দেখুন আমার খিচুড়িটা প্রায় হওয়ার পথে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে আমি 1 চামচের মতন একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। কিশমিশটা দিয়ে তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে দেবো। আর এই সময় আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু ঘি। তো ঘিটা দিয়ে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের খিচুড়ির রেসিপি। তো এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।